বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম একটা গলার ডিজাইন। তো চলেন গলাটা কিভাবে তৈরি করব সেটা দেখে আসি। আমি কিন্তু গোল গলা কেটে নিয়েছি, আর বক্রমে কিন্তু আমি গোলের নিচের দিকে ভি করে নিয়েছি, ঠিক আছে। তো ভিটা আমি এভাবে সেলাই করে নিব আগে। গোলটা কিন্তু শুধু জামার মধ্যে কাটছি, সেই গোলের আন্দাজে আমি কিন্তু গলা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি যখন ভিটা করে নিলাম, তো আমি যেখান থেকে এই যে মাপটা শুরু করব, মানে যে যে নিচ পর্যন্ত লেসটা আনবো এবং এই প্লেটটা নিয়ে আসবো, সেই নিচে এখানে আমি একটু জয়েন দিয়ে নিয়ে নিলাম। আপনারা আনুমানিক 13 থেকে 14 ইঞ্চি আপনারা নিতে পারেন। এর নিচে নামালে খারাপ লাগবে। তবে যে যতটুকু পরিমাণে দিতে চান, নিচে নামাতে চান, অতটুকু পরিমাণে আপনার প্লেটটা ভেঙে নেবেন আগে। তো আমি এক সাইডে লেস দিব, যে সামনের যে লেসগুলো সেগুলো। তো এক সাইড আমি এভাবে ভেঙে তারপরে যে এটা ভিটা আগে সেলাই করার কারণ যে প্লেটটা তো সোজা, ওটা তো আর ভি হবে না, তাই না? তাই ভিটা করে নিয়ে একদম ভির গোড়া থেকে আমি এটা সেলাই করে নিয়ে নিলাম। কারণ যদি এটা আগে করতাম তাহলে ভি শেপটা দেওয়া হতো না, নয়তো আপনার প্লেটের উপরে উঠে যেত সেলাই, আর নয়তো একটু বাঁকা তারা হতো, একদম সুন্দর মতো হতো না। তারপর আমি এক সাইডে ভি পর্যন্ত একদম সেলাই করে নিয়ে গেলাম, একদম গোলের যে কাটাটা সে পর্যন্ত সেলাই করেছি। তারপর আবার এই যে ভি পর্যন্ত সেলাই করার পর আমি লেসটা কেটে নিয়েছি, শুধু ফুলটা বের করে বাকি যে লেসগুলো সেগুলো কেটে ফেলছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আমি এই যে লেসটাই যে ভি আছে সেই ভির এখান থেকে শুরু করলাম। ভিতরের অংশে আমি লেসের বাকিটুকু ঢুকিয়ে দিয়ে আমি যতটুকু দেখাবো ততটুকু বাইরে রেখে তারপরে আমি প্লেটটা উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার এই যে সেলাই মাঝখানের যে অংশ লেস সেটা লাগানো হয়ে গেল। তারপর একদম আমি উপরে গোল থেকে শুরু করে এই লেসটা ঘুরিয়ে চারপাশ ঘুরিয়ে আমি লাগিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু নিচের দিকে ভি অংশ না দিয়ে রাউন্ডও দিতে পারেন বা স্ট্রেট স্কোয়ারও দিতে পারেন। তো এইভাবে আমি ঘুরিয়ে লেসটা লাগিয়ে নিলাম। তারপর যে বাকি অংশ গলাটা থেকে যায় গোলটা, আমি সেই গোলটা ম্যাক করে নেব। যদি একবারে করে নিতাম তাহলে কিন্তু উপরে যে পাকা অংশ সেটা আমি করতে পারতাম না প্লেটের, তাই এটা আগে ভি করতে হবে, পরে গলার অংশটা করতে হবে। অবশ্যই একটু কেঁচা দিয়ে নেবেন, নাহলে রাউন্ড শেপটা ঘোরাতে পারবেন না। এভাবে আমি একটু কেঁচা দিয়ে তারপরে এটা উল্টিয়ে নিব। কোনাগুলো আপনারা দুই পাশে কাপড়টা একটু ভেঙে তারপর কোনাটা উল্টাবেন, দেখবেন কোনাটা খুব সুন্দরভাবে উল্টে গেল। তো হয়ে গেল আমার গলার ডিজাইনটা তৈরি। গলার ডিজাইনটা আপনাদের কেমন লাগলো ওকে, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।